অ্যাবস্টেইন ফাইল বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটিকে সাদা চোখে আমরা তো দেখছি যে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত মস্তিষ্ক মানুষের প্রচন্ড রকমের পিশাচিক কর্মকাণ্ড। ¡Comieron humanos! ¡Asquerosidad! ¡Comieron humanos! Yo no estaba enterada de nada. Yo le o sea, no destinado así, pero que habían comido humanos. ¡Humanos! ¡Fuera la carne humana! 2009 সালে একটি ঘটনা। এই যে মেয়েটি দেখেছেন না, মেক্সিকোর একটি হোটেল থেকে সে চিৎকার করে বের হচ্ছে এবং বের হয়ে সেখানে বলেছে ডিসগাস্টিং, খুবই অমানবিক, খুবই ভয়ঙ্কর। এরা মানুষের মাংস খাচ্ছে, আপনারা বুঝতেও পারবেন না, আপনারা ভাবতে পারবেন না ভেতরে কি হচ্ছে। এরা মানুষের মাংস খাচ্ছে, মানুষের, এবং এরা মানুষের মাংসগুলোকে স্মেল করছে। আমি ভাবতেও পারি না এরকম ঘটনা করছে। এই যে মেয়েটি গ্যাব্রিয়েল রিকো, পরবর্তীতে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। 2009 সালের কথা বলছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনেছেন সবচেয়ে আলোচিত খবর এখন হচ্ছে অ্যাপস্টেইন ফাইল। এই অ্যাপস্টেইন ফাইলটা কি, এ ব্যাপারে আমরা শায়েখ আহমদুল্লাহ এবং প্রফেসর মুখতার আহমেদ এই দুইজন আলেমের মুখ থেকে আমরা বিস্তারিত জানবো। পশ্চিমাদের আসল চরিত্র দুইজন আলেমের মুখ থেকে আমরা শুনবো। এই অ্যাপস্টেইন ফাইলটা কি, তারা কিভাবে অল্প বয়সী মেয়েদের উপর তারা যৌন নির্যাতন করত এবং তারা এই মেয়েদের তারা মাংস খেত, মানুষের মাংস তারা খায়, কত বড় জঘন্য তারা। চলুন আমরা দুইজন আলেমের মুখ থেকে বিস্তারিত শুনে আসি। বিশ্বাস করুন, গত দুদিন আমি ঘুমাতে পারি না। যখনই ঘুমাতে চাই, চোখগুলো বন্ধ করতে চাই, তখনই শিশুদের দৃশ্যগুলো, লোমহর্ষক দৃশ্যগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। শিশু পাচার, কন্যা, একেবারে শিশু 3 থেকে 9 বছরের বাচ্চাদের উপর যে অমানবিক, অমানুষিক, পাশবিক যৌন নির্যাতন করা হয়েছে, সেগুলো আমার চোখের সামনে যখন ভেসে ওঠে, তখন আমার চিৎকার করে কাঁদতে মনে চায়। কোন সমাজে আমরা বসবাস করছি? 2 নম্বর যে ঘটনাটি আমরা বললাম, 2009 সালের মেক্সিকোর একটি হোটেল থেকে এই যে মেয়েটি, যার নাম আমরা বলেছি গ্যাব্রিয়েল রিকো, সেখান থেকে বের হয়ে সে বলেছে এরা আসলে মানুষ খাচ্ছে, ভেতরের মানুষের মাংস খাচ্ছে, মানুষকে টুকরো টুকরো করে তারা মানুষের মাংস খাচ্ছে। আমি বলছি তারা মানুষের মাংস খাচ্ছে, একথা সে বলছে। এ দুটো ঘটনা বাদ দিই, এবার দুটো কাল্পনিক গল্প আপনাদেরকে বলি। ধরুন, পশ্চিমে যদি কারো 100 কোটি টাকা থাকে, তখন তিনি সবচেয়ে দামি একটা গাড়ি কেনেন, খুবই প্রাসাদের মতো করে বাড়ি তিনি বানান এবং আনন্দ ফুর্তির মধ্যে তিনি তার জীবন কাটান। যদি তার 1000 কোটি টাকা থাকে, তখন তার প্রাইভেট জেট থাকে, প্রাইভেট জাহাজ থাকে, রণতরী অর্থাৎ তার ভ্রমণতরী থাকে, এগুলো নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ান। আর যদি তারা বিলিয়নিয়ার হয়, তখন তারা মানুষের মাংস খায়। আবার বলছি, তারা মানুষের মাংস খায় এবং যারা শিশু তাদের মাংস খায়, যারা কন্যা শিশু তাদের মাংস খায়। তারা তাদেরকে কাটে, ফ্রাই করে এবং তাদেরকে বারবিকিউ করে তাদের মাংস তারা খায়। এই দুটো ঘটনার বাইরে আরেকটি কল্পকাহিনী আপনাকে বলি। ধরুন, আপনার কোনো একটা কন্যা সন্তান, তার বয়স 3 থেকে 9, অথবা ধরুন তার বয়স 10 থেকে 15, এরকম একটি সময় তার কাছে কোনো একটা ইমেল আসছিল যে তোমাকে তোমার একাডেমিক এক্সেলেন্সের জন্য তোমাকে স্কলারশিপ দেওয়া হলো, তোমাকে ওই ইউনিভার্সিটিতে বা ওই কলেজে তোমাকে পড়ানো হবে, তোমাকে প্রচুর পরিমাণ ইন্টেলেকচুয়াল আউটপুট তোমাকে দেওয়া হবে, ইত্যকার খুব বিশাল লোভ তার সামনে তুলে ধরা হলো। অথবা তাকে কিছু ফান্ডও দেওয়া হলো, অথবা তাকে বললো তুমি সেলিব্রিটির সাথে থাকতে পারবে বা তাদের সাথে তুমি ক্যারিয়ার করতে পারবে। এরকম বলে আপনি খুবই আনন্দিত এবং আপনার কন্যা সন্তান আনন্দিত। তারপরে তাকে তুলে দিলেন বিমানে, ফ্লাইটে। তাকে যখন বিমানবন্দরে নামলো, তখন তাকে পার্সোনাল কোনো একটা জেটে করে তাকে নিয়ে যাওয়া হলো এমন একটা জায়গায়, যেখানে গিয়ে সে দেখলো তার স্বপ্নে সে মানুষগুলো, যাদের কথা সে এতদিন শুনে বড় হয়েছে, যে তাদের মতো হতে হবে, তাদের মতো এরকম প্রভাবশালী, সম্পদশালী, ক্রিয়েটিভ, ডায়নামিক হতে হবে, এরকম ইন্টেলেকচুয়াল, সাইন্টিফিক, মানে এমন কিছু হতে হবে। গিয়ে দেখলো তাদেরকে সেখানে, কিন্তু তার হঠাৎ মুহূর্তের মধ্যে তার স্বপ্নভঙ্গ হলো। যাদের কথা তিনি এতদিন শুনেছেন, আপনার মেয়ে, তারা তার সামনে এরকম ডেমনের মতো এসে দাঁড়িয়েছে। অর্থাৎ তাদের চেহারা কেমন লোলুপ দৃষ্টি, কেমন যেন হিংস্র একটা ভাব তাদের মধ্যে আছে, এবং তারা তার দিকে এগিয়ে আসছে হিংস্র থাবা নিয়ে, কি যেন তারা একটা করতে চায়। এই মেয়েটি বোঝার আগেই তারা তার উপর ঝাঁপিয়ে পড়লো, তার উপর যৌন নির্যাতন করলো। তাকে তারা এমনভাবে তার উপর নির্যাতন চালালো, যেটু মানব ইতিহাসে এরকম নজির খুঁজে পাওয়া খুবই দায়। এই দুটো কল্পকাহিনীর পর এবার আপনাদেরকে আমরা বলি যে সত্যি কি এরকম কিছু করতে পারে? হ্যাঁ, আপনারা যদি জেফ্রি অ্যাপস্টাইন এবং তার স্ত্রী এবং তার সহযোগী ম্যাক্সওয়েলের কথা আপনারা জানেন, যেগুলো আমরা গত কয়েকদিন যাবত দেখেছি যে হাজার হাজার নথি ফাঁস হয়েছে তাদের ব্যাপারে। 30 লক্ষ নথিপত্র
2 লক্ষ প্রায় ফটোগ্রাফি এবং 2000 উপর ভিডিও পাবলিশ হয়েছে, যেগুলোতে এমন ন্যাক্কারজনক, অমানবিক এবং যৌন নির্যাতনমূলক মানে যেটা পাশবিক নির্যাতনমূলক এমন কিছু সিনারিও আছে যেটি আপনি শুনলে আপনার মানে শরীর এর লোমগুলো আপনি দাঁড়িয়ে যাবে। আপনি চিন্তা করতে পারবেন মানুষ কি এরকম কিছু করতে পারে। তারা যেটা করেছে তা হচ্ছে যে জন অ্যাপস্টাইন মানে জেফ্রি অ্যাপস্টাইন এবং তার স্ত্রী তারা মিলে ফ্লোরিডায় একটা দ্বীপ তারা কিনেছে এবং এটাকে তারা সুরম্য অট্টালিকা দিয়ে মানে অসাধারণ আয়োজন করে তারা রেখে সাজিয়েছে, মনের জন্য দুনিয়ার বেহেশত বানিয়েছে। কিন্তু তার ভেতরে যখন কোনো মানুষ ঢুকে তখন এটা আসলে একটা ভয়ঙ্কর স্যাটানিক এম্পায়ার, একটা শয়তানের একটা রাজত্ব। তারা যা করতো তার স্ত্রী এবং এই অ্যাপস্টাইন মিলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে আমেরিকা থেকে এবং তার আশপাশের দেশগুলো থেকে, ইউরোপের এবং অন্যান্য দেশগুলো থেকে তারা 3 থেকে 9 বছরের মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তারা সেখান থেকে নিয়ে যেত এবং পাচার করতো এখানে, অথবা তার চেয়ে একটু বয়স যাদের বেশি, একটু 12, 13, 15 এদেরকে তারা পাচার করতে সেখানে বিভিন্ন প্রলোভন দেখিয়ে, এবং সেখানে তারা ইনভাইট করতো পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী লোকদেরকে। যদি আপনি বলেন আপনাদের স্বপ্নের মানুষ, মানে যদি বলি বিল ক্লিন্টন অথবা বিল গেটস, অথবা যদি বলি আমরা ডোনাল্ড ট্রাম্প, যদি এই সকল ব্যক্তিদের নাম বলি, এমনকি যদি বিজ্ঞানী হিসেবে যদি স্টিফেন হকিং এর নাম বলি, অথবা যদি এলন মাস্কের কথা বলি, মানে এই সকল ব্যক্তিরা তারা সেখানে ইনভাইটেড হতো। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, অথবা যারা বুদ্ধিজীবী, জ্ঞানী তাদের ভাষায়, অথবা যারা সেলিব্রিটি, সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি, অথবা যারা খেলোয়াড় ইত্য করে তাদের সবচেয়ে মানে সঙ্গীত শিল্পীদেরকে তারা সেখানে ডেকে নিয়ে যেত এবং এই সকল শিশুদেরকে তাদের খাদ্য হিসেবে উপস্থাপন করতো। আর এরা কি করতো জানেন? এই সকল শিশুদের উপর তারা ঝাঁপিয়ে পড়তো, তাদের উপর যৌন নির্যাতন করতো, তাদেরকে তাদের বিভিন্ন ধরনের যেই পাশবিকতা আছে, পাশবিক যেই উল্লাস আছে, এগুলোকে কেন্দ্র করে তারা মেটাতো। এদের উপর তারা ঝাঁপিয়ে পড়তো, শিশুগুলোর উপর, এই যে ভয়ঙ্করী মানুষগুলো, এবং তাদেরকে করে তারা খেত। শুধু তাই না, এদের মধ্যে যারা একটু বড়, যারা একটু বয়স্ক, একটু মেয়েদের মধ্যে যাদের বয়স 12, 13, 14, যারা প্রেগনেন্ট হয়ে যেত, তখন ওদের পেট ছেড়ে সেখান থেকে ওই যে ভ্রূণগুলো অথবা সেখানে যে বাচ্চা জন্ম হয়েছে সেই বাচ্চাকে নিয়ে তারপরে তাকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে তারপরে স্যুপ বানিয়ে খেত। আবার কখনো কখনো এই শিশুদেরকে যৌন নির্যাতনের মুখে বাচ্চাগুলো মারা যেত, তখন তাদেরকে তারা হত্যা করতো, জবাই করতো, মারতো, তাদের মাংসগুলো তারপরে কেটে এরপরে ফ্রাই করে অথবা বারবিকিউ করে তারপরে তারা খেত। কখনো কখনো এমনও হয়েছে যে এই সকল শিশুদের পেটের নাড়িভুড়িগুলো মানে যখন তারা মারা যেত, নাড়িভুড়িগুলো বের করে ওইখানে যে ময়লা অর্থাৎ পায়খানা থাকতো এগুলো তারা কুটে খেত এবং তারা উল্লাস করতো। আপনি ভাবতে পারেন আপনাদের যাদেরকে আদর্শ হিসেবে দেখছি আমরা, যারা গোটা পৃথিবী জুড়ে মানবাধিকারের কথা বলছে, নারী অধিকারের কথা বলছে, যারা আমাদেরকে সভ্যতা শেখাতে আসে, তারা এই কাজগুলো করছে। এটা 1টা 2টা নথির কথা না, এটা 30 লক্ষ নথি যেগুলো পাবলিশড হয়েছে। তার বাইরে তো আরও অনেক কিছু আছেই। এবং এগুলো নিয়ে যখন কথা বলতে গিয়েছিল, মানে একজনের কথা আমরা বলেছি যে গ্যাব্রিয়েলো রিকো, আরেকজন সাংবাদিকের নাম ছিল ব্রাউন, এই দুজন যখন এটা নিয়ে কথা বলতে গিয়েছে তখন তারা পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে, তাদেরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আর আমরা যে মানে জেফ্রি অ্যাপস্টাইন এবং তার স্ত্রী এবং ম্যাক্সওয়েলের কথা বলেছি, এরা 3 জনই হচ্ছে মোসাদের স্পাই, মানে মোসাদের গোয়েন্দা। তারা মোসাদের পক্ষ থেকে জায়নিস্টদের পক্ষে এইভাবে তারা কাজ করতো যে পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী লোকজনকে ধরে নিয়ে গিয়ে এই কাজগুলো করাতো এবং এগুলোর ভিডিও করে তারা রাখতো তাদের গোপনেই, অথবা তারা আনুষ্ঠানিকতার মাধ্যমে, কারণ তারা জানে তারা পৃথিবী চালায়, অথবা তাদেরকে বলার কে আছে। তারা এগুলোকে নথি করে রাখতো, এগুলোকে রেকর্ড করে রাখতো এবং ওদেরকে ব্ল্যাকমেইল করতো। রাজনৈতিক জায়নিজমের পক্ষে রাজনৈতিক স্বার্থে তারা এগুলোকে ব্যবহার করতো, আবার তাদের অর্থনৈতিক স্বার্থে বা গোয়েন্দা স্বার্থে তারা এগুলো ব্যবহার করতো। অ্যাপস্টেইন ফাইল বিশ্বব্যাপী ব্যাপক আলোচিত বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটিকে সাদা চোখে আমরা তো দেখছি যে একজন মানসিকভাবে বিকারগ্রস্ত বা বিকৃত মস্তিষ্ক মানুষের প্রচন্ড রকমের পিশাচিক কর্মকাণ্ড, বাট এটাকে এর বাইরে আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখবার সুযোগ আছে। বিশেষ করে যখন এর সাথে এমন রথী মহারথীরা যুক্ত, এই বিকৃতি, এই পৈশাচিকতা, এই নির্মমতা, এই আপনার পশুসুলভ উল্লাস, আনন্দ এবং ভোগ, এটার সাথে যারা জড়িয়ে আছে সেই মানুষগুলোর দিকে তাকালে সবাইকে বিকৃত মস্তিষ্ক বলে চালিয়ে দেওয়া সহজ নয়। দ্বিতীয়ত, এই ব্যক্তি অ্যাপস্টেইনের বিভিন্ন বক্তব্য, তার বিভিন্ন সময় সাক্ষাৎকার এবং তার উপর অল ওভার যে ফলো আপ, সেটির সামারিতে এসে নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায় যে এটা মূলত শয়তান পুজো যারা করে তাদের রিচুয়ালের অংশ। আমি অতি সম্প্রতি একটি ভিডিওতে ইউএসএ থেকে কোনো একটা অনুষ্ঠানে একজন ইহুদি নারীকে একজন সাংবাদিক প্রশ্ন করেছেন যে আপনাকে একটা ভালো ইহুদি ফ্যামিলি হিসাবে আমরা জানি, আসলে কি তাই? তখন সে ভদ্রমহিলা তার
ফ্যামিলির বিভিন্ন হিস্ট্রি বলছিলেন এবং বলছিলেন যে নিরুপায় হয়ে আমাদেরকে যেতে হতো, আমাদেরকে নিয়ে যাওয়া হতো এবং আমাদের ফ্যামিলিতে বাচ্চাদেরকে বলি দেওয়া হতো। এই যে অ্যাবস্টেইনের এখানে বাচ্চাদের প্রতি যে নির্মমতা, তাদেরকে নিয়ে আপনার বিভিন্নভাবে অপহরণ করে এনে তার দ্বীপে, তার বিভিন্ন হোটেলে সেগুলোকে আপনার মানে জাস্ট অন্য 10টা পশু জবে করে আমরা যেভাবে খাই সেভাবেও না, বরং অত্যন্ত নির্মমভাবে এই শিশুগুলোকে শেষ করা এবং নানাভাবে আপনার তাদেরকে উপভোগের বস্তুতে পরিণত করা, শিশু, নারী, এরকম আরও বিভিন্ন যে মানুষগুলোর প্রতি যে নির্মমতাগুলো করা হতো, এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে সে ভদ্রমহিলার বক্তব্য অনুযায়ী বোঝা যায় যে এটি মূলত শয়তান পুজোর অংশ। শয়তানের যারা পুজো করে, উপাসনা করে, তাকে সন্তুষ্ট করার জন্য রিচুয়ালের অংশ হিসাবে এই সমস্ত আপনার নোংরাম্য করতে হয়। এই নোংরাম্যর এমন এমন পাঠ আছে যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয়। সেই জিনিসগুলো তারা করতো এবং বিশ্বের ক্ষমতাধররা, বড় বড় প্রভাবশালী ব্যক্তিরা দিন শেষে এই সমস্ত রিচুয়ালের মধ্য দিয়ে তারা পার হয়। এখানে এই যে ইহুদি ফ্যামিলির যে মহিলার সাক্ষাৎকার এবং আপনার অ্যাবস্টেইনের যে বিভিন্ন সময় সাক্ষাৎকার বা তার যে লাইফস্টাইল বা তার যে পুরো কার্যক্রম, এটা ফলো আপ করলে বোঝা যায় যে শিশুদেরকে বলি দেওয়া কত নির্মমভাবে কে বলে দিতে পারছে এবং নারীদের প্রতি কত নির্মম কে হতে পারছে অপহরণ করে, এবং আপনার ঐচ্ছাচিকতা কতটা করতে পারছে, এর উপরে শয়তানের সন্তুষ্ট অনেকটা নির্ভর করে। আল্লাহ যে মানুষকে সতর্ক করেছে শয়তানের ব্যাপারে এবং বারবার করে শয়তান থেকে আমাদেরকে সাবধান থাকতে বলেছে, এবং শয়তানকে সন্তুষ্ট করে শয়তানকে আল্লাহ তাআলা, শয়তান আল্লাহ সৃষ্টি, তাকে তার বিশেষ কিছু পাওয়ার আল্লাহর তরফ থেকে দেওয়া আছে, এটা পার্ট অফ এক্সাম, পরীক্ষার অংশ। সেই জায়গা থেকে শয়তান থেকে দূরে থাকার যে সতর্কীকরণ দীর্ঘদিন থেকে বা মানুষের শিশুর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নবী রাসূলদের মাধ্যমে করেছেন, সেটি আবারও আমাদের কাছে অত্যন্ত বাস্তবসম্মত এবং আবারও সেটা আমাদের জীবনের সাথে খুব রিলেভেন্ট যে সেটি প্রমাণ হলো। আর এর সাথে পশ্চিমা দুনিয়া যে আমাদেরকে নারী অধিকার, শিশু অধিকারের যে সমস্ত সবক টবক শোনা, এগুলো যে সবগুলোই তাদের বাণিজ্যের অংশ, এগুলো সবগুলো যে ধোঁকা, এবং আমাদেরকে বিনোদনের নামে আমাদের যে রিচুয়াল আছে আল্লাহর সাথে কানেক্টেড হওয়ার, আল্লাহর পাওয়ার দ্বারা প্রভাবিত হওয়ার এবং শক্তিশালী হওয়ার, আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণ এর অধিকারী হওয়ার, সেই রিচুয়ালগুলো থেকে আমাদেরকে দূরে সরাবার জন্য এই ধর্মীয় বিষয়গুলোকে হাস্যরসের উপহাসের বিষয় পরিণত করেছে এবং বিনোদনের নামে যে সমস্ত আইটেম আমাদেরকে দিয়েছে, এগুলো সবগুলো মূলত শয়তানের রিচুয়াল এবং শয়তানকে সন্তুষ্ট করার আইটেম। সেগুলো দিয়ে তারা আমাদের যে আধ্যাত্মিকতা, আমাদের যে আধ্যাত্মিক শক্তি, সেটাকে ধ্বংস করছে। প্রসঙ্গত এখানে আরেকটু বলে রাখি, ওই ইহুদি নারী বক্তব্য শোনার পর আমার কাছে মনে হলো যে ফিলিস্তিনে তারা যে শিশুদেরকে টার্গেট করে করে যে হত্যা করেছে, দীর্ঘদিন পর্যন্ত তাদের প্রতি যে নির্মমতা তারা চালিয়েছে, এটিও তাদের সেই রিচুয়ালের অংশ কিনা সেটি ভেবে দেখবার যথেষ্ট সুযোগ আছে। কারণ শয়তানকে সন্তুষ্ট করবার জন্য যে শিশু বলি থেকে নিয়ে যত রকমের আয়োজন আছে, এমনকি ওই যে ভদ্রমহিলার বক্তব্যে শুনছিলাম যে এমনও হয় যে পারিবারিকভাবে প্ল্যান করে বাচ্চা গর্ভে ধারণ করা হয় এবং আশপাশের মানুষকে বুঝতে দেওয়া হয় না, ওই বাচ্চা মূলত শয়তানকে সন্তুষ্ট করার জন্য বলি দেওয়া হবে, এটাই থাকে উদ্দেশ্য এবং সেটা দেওয়া হয়। এই যে পুরো কার্যক্রম, এখান থেকে নতুন করে আমাদের আল্লাহর নেয়ামত ইসলামের প্রতি আমাদের আরো বিশ্বাস বেড়ে যায়, আরো আস্থা বেড়ে যায় এবং আল্লাহর প্রতি আরো অগ্রসর হওয়ার গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। আমাদের কাছে চকচকে তকতকে যে আপনার কালচার উপস্থাপন করা হয়ে থাকে, এগুলোর পেছনে যে কমার্শিয়াল ধান্দা আছে, এগুলোর পেছনে যে তাদের শয়তানি ধান্দা আছে, এগুলোর পেছনে যে আমাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টা আছে, সেটি বোঝার জন্য আসলে পণ্ডিত হওয়ার দরকার নেই। অতএব অ্যাবস্টেইনের এই ফাইলটা শুধুমাত্র এই ফাইল যেটি উন্মুক্ত হয়েছে, এর মাধ্যমে যে সমস্ত ঘটনাবলী আমাদের সামনে উঠে আসছে, এগুলো বা তার যে নির্মমতাগুলো ছিল এবং তার সাথে যারা বড় বড় রথী মহারথীরা আছে, এদের যে কানেকশন পাওয়া যায়, এগুলো শুধুই মানবিক বিকৃতি, মানসিক বিকৃতির বিষয় নয়, বরং এর সাথে শয়তান তুষ্টির বিষয় জড়িয়ে আছে। আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই। এখানে রাস্তা দুইটা, শয়তানের রাস্তা, যার শেষ মাথা জাহান্নাম, দুনিয়াতেও সেটা জাহান্নামী। যারা শয়তানকে পুজো করে, তারা শক্তি সঞ্চয় করতে চায় বা শয়তানের পাওয়ার নিতে চায়, এই পাওয়ার দিয়ে তারা হয়তো দুনিয়াতে সাময়িক রাজত্ব করে, কিন্তু তারাও মানসিকভাবে কেউ আসলে সুখ পায় না। অতএব এই অ্যাবস্টেইনের ফাইল, এটা নিয়ে অনেক কথা বলার আছে, এটা নিয়ে অনেক কথা ভাববার আছে। কোরআনে কারীম যে বাল মূর্তিকে পুজো করতে নিষেধ করেছে, সেই বালের বিশেষ অনুগত ছিল এবং তার জীবনের অনেক কিছুতে সেটার প্রভাব পাওয়া যাচ্ছে। এখনকার যে সমস্ত তথ্য আসছে তাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে, সেগুলো থেকে বোঝা যাচ্ছে। তো এই যে বাল এর যারা পূজা করতো, যেটাকে আপনার ওই যে লিঙ্গ পূজার টাইপের যৌন বিকৃতি বা বিকৃতি যৌনতা, এর সাথে যাদের সম্পর্ক আছে, এরা মূলত ওই বাল মূর্তির পূজার ওইটাকে চর্চা করছে। অ্যাবস্টেইনের মধ্যে সেই জিনিসটাও পাওয়া যাচ্ছে। এখানে প্রসঙ্গত আরেকটু বলে রাখি যে ট্রান্সজেন্ডার সহ যে সমস্ত আপনার বিকৃতির কালচার আমাদের সমাজে আমরা দেখতে পাই, এখন গোটা পৃথিবীতে অ্যাগ্রেসিভলি যেটা পুশ করার চেষ্টা করা হচ্ছে, এর সাথে আসলে শয়তানকে তুষ্ট করার বা শয়তানের উপাসনা করার বা রিচুয়ালের একটা সম্পর্ক বা যোগসূত্র কিন্তু আছে। অতএব পুরো বিষয়টা আসলে অনেক বড় খেলার ব্যাপার। আগামীর পৃথিবী এটি যতটা না অস্ত্রের যুদ্ধের পৃথিবী, তার চাইতে বেশি হবে আপনার স্পিরিচুয়াল যুদ্ধের পৃথিবী। অতএব মুসলমানদেরকে মুসলমান হিসেবে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া, ইবাদতবন্দি করা,
আল্লাহ তাআলার নির্দেশগুলোকে মেনে চলা, এগুলোর মাধ্যমে তাদেরকে আত্মরক্ষার চেষ্টা করতে হবে এবং তাদের শক্তি সামর্থ্যকে বাড়াতে হবে, গেইন করতে হবে। সেই জায়গা থেকে আমাদের আরো দিনের প্রতি অগ্রসর হওয়ার প্রেরণা আমরা এই সমস্ত ঘটনা থেকে পাই। এই সমস্ত ঘটনা একেবারে গভীরে যারা প্রবেশ করেন তাদের কাছে বিষয়গুলো স্পষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এবং এই সমস্ত নির্মমতা বন্ধ হোক। বাংলাদেশে যারা নারীবাদের মুখোশ পরে বসে আছেন, যারা শিশু অধিকারের সবক শোনান সকাল বিকাল, এই সমস্ত ঘটনা কিন্তু তাদের তেমন কোনো নড়ে চড়ে বসা বা তেমন কোনো উদ্যোগ বা তাদের কোনো বিষয় বা এগুলো নিয়ে তাদের তেমন কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। অথচ তো আপনারা দুইজন আলেমের মুখে অ্যাপিস্টাইন ফাইলটা শুনলেন। জেফি অ্যাপিস্টাইন একজন ব্যক্তির নাম। এই জেফি অ্যাপিস্টাইন এবং তার স্ত্রী এবং তার সহযোগী কয়েকজন মিলে ইউরোপ, আমেরিকা, বিভিন্ন দেশে থেকে তারা এই নারী পাচার, শিশু পাচার করে নারীদের উপর নির্যাতন, অল্প বয়সী মেয়েদের উপর নির্যাতন, যৌন নির্যাতন, বিকৃত যৌনাচার করে তারা বিভিন্ন বড় বড় ব্যক্তিদের মাধ্যমে তারা এসব করত, ভিডিও করে রাখতো, বড় বড় ব্যক্তিদেরকে তারা ব্ল্যাকমেইল করত। যেটা মুখতার আহমেদ, প্রফেসর মুখতার আহমেদ বললেন, শায়েখ আহমদুল্লাহ বললেন, আপনারা আলেমদের মুখেই শুনলেন। বর্তমান সবচেয়ে আলোচিত হচ্ছে এই খবরটা। আমি এই খবরটা দেখার পরে ভাবলাম দেখি আলেমরা কি বলে, যার কারণে আমি দুইজন আলেমের বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করলাম। দেখেন, অ্যাপিস্টাইন ফাইলের মাধ্যমে যেটা জানা যায়, পূর্বের জাহেলিয়াতকে ছেড়ে গেছে তারা। আবু জাহাল, আবু লাহাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে যে জাহেলিয়াত ছিল, সেই জাহেলিয়াতকে ছেড়ে গেছে অ্যাপিস্টাইন ফাইল। বর্তমান পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা, এই যারা আমরা যাদেরকে আদর্শ ধরে নিয়েছি, যারা ধনী, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, নাউজুবিল্লাহ, এইসব বড় বড় ব্যক্তিরা এসব অল্প বয়সী মেয়েদের উপর তারা যৌন নির্যাতন, মানুষের মাংস খাওয়া, এসব তারা করত, যা অ্যাপিস্টাইন ফাইলের মাধ্যমে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। আল্লাহ এসব জালেম বাদশা, এসব শয়তানি বাদশা থেকে আল্লাহ বিশ্বকে হেফাজত করুক। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক। আল্লাহ, সবাই আমরা সেই প্রচেষ্টা করি, দোয়া করি, এই জাহিলিয়াত থেকে মুক্ত হোক, আল্লাহ আমাদেরকে মুক্ত করুক। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।